আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আবার স্বাগতম সিদ্দিকা কুকিংয়ে। আপনাদের কাছে হাজির হলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে মাছ রান্না করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা 700 গ্রামের মাছ, আর এই মাছটা আমি ভালোভাবে বেছে পিস করে নিলাম আর পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাছটা ফ্রাই করার জন্য ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সো এখানে আমি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি মাছটা। তো আমি একে একে সবকটি মাছ ভেজে নেব। আর এই কাজটি আপনারা ধীরে সুস্থে করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না, কেননা গরম তেল হাতের মধ্যে লাগতে পারে। সো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টে দিলাম। আর একটা কথা, যে ফ্রাই প্যানটায় মাছটা ভাজবেন সেটা যেন তেলুঠে ভাব হয়, তাহলে মাছটা ভাঙার কোনো ভয় থাকবে না। সো দেখুন, একইভাবে আমি সবকটি মাছ ভেজে নিয়েছি। আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নেব, নেড়েচেড়ে একদম ব্রাউন কালার করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, আর এই টমেটোটা নেড়েচেড়ে আমি একটু গলিয়ে নেব। গলানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা। আমি মিক্সচারের সাহায্যে পেস্ট করে রেখেছিলাম আগে থেকেই, সেটা দিয়ে দিলাম। সো এই পেস্টটি দেওয়ার পর আমি আবারও কয়েকবার নেড়েচেড়ে নিচ্ছি সবকুটি উপকরণ। আর এখানে আমি নিয়েছি কালো সরিষা, গোটা জিরে আর সোমবারা, যেটাকে অনেকেই পাঁচফোড়ন বলে থাকেন। সেটাই আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সো আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে এখানে 2টি পরিমাণে এলাচও দিয়ে নিতে পারেন, তাতে করে ঘ্রাণটা আরও সুন্দর লাগবে। সো এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। আবারও কয়েকবার নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবেই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এইভাবে যখন তেল ছেড়ে আসবে তখনই আপনারা বুঝে যাবেন যে পুরোপুরিভাবে মশলাটা হয়ে গেছে। সো আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করলাম, আর অপেক্ষা করব যতক্ষণ বলক না আসছে ততক্ষণ পর্যন্ত। সো দেখুন বলক এসে গেছে, আমি একে একে সবকটি ফ্রাই করে রাখা মাছ দিয়ে দিচ্ছি। আর এটি আপনারা এভাবে করে নেবেন। আমি আবারও কয়েকবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন মাছটা প্রায় হয়ে এসেছে, দেখতে অসাধারণ লাগছে আর অনেকটা লোভনীয় বলে মনে হচ্ছে। সো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি। আমি সবশেষে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনের পাতা। যদি আপনাদের কাছে এটি না থাকে তাহলে স্কিপ করবেন, আর যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। সো আমি আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। পুরোপুরিভাবে আমার মাছ রান্না কিন্তু একদম রেডি। সো আপনাদেরকে একটু তুলে দেখানোর চেষ্টা করছি। সো গাইস, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।